আমি নারী, আমি মহিষী। আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনা নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যে হতো কাননে ফুল ফোটা। রবীন্দ্র সৃষ্ট নবজাগরণের নারী চরিত্ররা কেবল মমতাময়ী নয়, তারা ব্যক্তিত্বের স্বাধীন চেতা, প্রগতিশীল। আজও সমাজে যখন নারীদের অবহেলা, বৈষম্য, পরাধীনতার মুখোমুখি হতে হয়, সেখানে রবীন্দ্রনাথের সৃষ্ট নারীরাই হয়ে ওঠে প্রেরণা, হয়ে ওঠে এক নতুন আলো। মধু লাগলো লাগলো চোখে, মধু কোন আলো লাগলো চোখে, মধু কোন আলো লাগলো চোখে। বুঝি রূপে ছিলে সূর্যালোকে, মধু কোন আলো লাগলো চোখে। ছিল মন তোমারি প্রতীক্ষা করে, যুগে যুগে দিন রাত্রি ধরে। ছিল মোর বেদনা অন্ধকারে, জন্ম জন্ম গেল বিরহ শোকে। প্রকৃতি সে অস্পৃশ্য, সমাজের চোখে অবহেলিত, কিন্তু তার মধ্যে দিয়ে রবি ঠাকুর প্রকাশ করলেন এক নারীর গভীর আত্মমর্যাদা ও মানবিকতা, যে সামাজিক বিভেদের ঊর্ধ্বে গিয়ে অর্জন করলো স্বীকৃতি। সঙ্গীত শুন বিষণ্ণ মনে, সঙ্গীত চির দুঃখ রাতে, ও হাবকি নির্জনে শয়নপাতে। নারী কেবল রূপে আবদ্ধ নয়, বরং তার ব্যক্তিত্ব, সাহস ও শক্তির জন্য পরিচিত। পুরুষের মতো লালিত হলেও চিত্রাঙ্গদাকে তার নিজের নারী পরিচয় ও অধিকারের জন্য লড়াই করিয়েছেন রবি ঠাকুর, যা আজও করে চলেছে অনেক নারী। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী। সুন্দর হে সুন্দর হে বরমাখানি তব আনব হে, তুমি আনব হে অবগুণ্ঠন ছায়া ঘুচাই দিয়ে। হেরো লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে, মধু